বাজার থেকে নিয়ে এসেছি কাঁকড়া, দুটো কাঁকড়া নিয়েছি। সুন্দরবনের কাঁকড়া বলছে, দুটো কাঁকড়াতে 200 টাকা, এক একটা কাঁকড়া 100 টাকা করে। ভাবা যায়? কিন্তু কি করব, খেতে ইচ্ছে করেছে। চলো কিভাবে কাঁকড়া বানাচ্ছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। কালো জিরে ফোড়ন দিয়েছি, সঙ্গে কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছি। পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে বেরেস্তার মতো। এবার আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। যেহেতু আমরা শুকনো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কা দেওয়া আছে বলে পুরো সবুজ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এটা কষাতে থাকবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর একটু চিনি। দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হচ্ছে। এর মধ্যে দিয়ে দিলাম একটু সস দিলে কালারটা খুব সুন্দর আসে। এবং কালারটা আস্তে আস্তে কেমন চেঞ্জ হচ্ছে। এখন কষবে কাঁকড়াটা, যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ কষাতে থাকবে। দেখো কত সুন্দর কালারটা এসছে, দেখো আপনি। কে কে কাঁকড়া খেতে পছন্দ করো, এইভাবে কাঁকড়া রেসিপিটা বানাবে, দেখবে খুব টেস্ট হবে। কাঁকড়াটা এখন রেডি হয়ে গেছে। তাও আমি একটু প্রেশার কুকারে দিয়ে সিটি মারব, কারণ যদি ভিতরে শ্বাসগুলো একটু নরম হয় তো। এখনও খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। রেডি হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর এসছে। रूठा नहीं है मौसम जरा सा रूठा हुआ। রেডি। কে কে খাবে চলে এসো আমাদের বাড়ি। আমার কাঁকড়াটা দেখে এখন দীঘার কথা মনে পড়ছে। তালসারিতে বসেই সমুদ্রের জলে ঢেউ পায়ে আসবে আর কাঁকড়া কষাই সেই ছিল, সেটা আনন্দই আলাদা। सैयारा तू तो रूठा नहीं